স্বরূপনগর ব্লকের বাংলানি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চিত্রশিল্পীদের বার্ষিক পরীক্ষা সাথে সাথে চিত্র প্রদর্শনী হয়ে গেল। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন শুনুন বিস্তারিত। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্বরূপনগর বাংলানি প্রাথমিক বিদ্যালয়ে আজ 23শে ফেব্রুয়ারি সকালে এলাকার কোমলমতি শিশু চিত্রশিল্পীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল বঙ্গীয় সঙ্গীত পরিষদের অধীনে। এই পরীক্ষায় বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর সহ স্বরূপনগরের বিভিন্ন অঞ্চল থেকে 975 জন শিশু কিশোর 4টি বিভাগে ভাগ হয়ে এই অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার শেষে তাদের অঙ্কনের উপর সর্বাধিক নাম্বার পেয়েছে যে সকল পরীক্ষার্থীরা তাদেরকে সুদৃশ্য ট্রফি ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় উদ্যোগীদের পক্ষে। এ সময় একেবারে উৎসবমুখর পরিবেশে শিশুদের সাথে অভিভাবকরা উপস্থিত ছিলেন। সৃজনশীলতার উপর দক্ষতা বাড়াতে উদ্যোগীরা পরীক্ষা কেন্দ্রের পাশে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে। সেখানে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। উদ্যোগীরা কেন এই উদ্যোগ গ্রহণ করলো বলতে গিয়ে জানান, পড়াশোনার সাথে সাথে সৃজনশীলতার উপর দক্ষতা বাড়াতেই তাদের এই উদ্যোগ। কি বললেন উদ্যোগীরা, কেন তাদের এই উদ্যোগ, শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। অভিনব একটা উদ্যোগ। সারা স্বরূপনগর জুড়েই আজকে একটা আর্ট কম্পিটিশন শুরু হচ্ছে এবং যতটা বোঝা যাচ্ছে প্রায় 1000-এর উপরে ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণ করলেন কেন? এটা আমাদের অনেক আগেরই উদ্যোগ, সবাই মিলে করি। আমি রিসেন্ট একটু করে নিজে প্র্যাকটিস করি, কিন্তু সেইভাবে করা হয় না। কিন্তু এরাই সব ছাত্ররা আছে এখন, এরাই চালায় এখন করে। এটা এখন একটা শিল্পর ব্যাপার এবং পাশাপাশি আপনার সমস্ত এলাকার লোকজনই এ ব্যাপারে উদ্যোগী। প্রত্যেক ছাত্রছাত্রী এখানে, প্রচুর গার্জেনের ছাত্রছাত্রী আসে এখানে। এই যে উদ্যোগটা নিয়েছে থেকে আপনারা আসলে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে একটা একটা শিক্ষামূলক বার্তা দেয়া। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম দিলীপ শঙ্কর রায়। স্কুল থেকেই পরীক্ষা হয়,
বোর্ডের থেকে আপনার এক্সামিনার এসে এক্সামিনার থেকেই পরীক্ষাটা নেয়, প্রতি বছরই হয়। এবার আমরা নতুন করে শুধু মানে এটা এক্সিবিশনটা চালু করেছি নতুন করে, পরের বার আশা করছি আরও ভালোভাবে করা। এই যে আপনার যে বোর্ডটা হয় এই বোর্ডটার নাম কি? বঙ্গীয় সঙ্গীত পরিষদ, হাওড়ায়। ধন্যবাদ আপনাকে। ম্যাম, আজ স্বরূপনগরে ধোকরা মোড়ে এই যে বাংলানি প্রাথমিক বিদ্যালয়ে আপনার একটা চিত্র প্রদর্শনী শুরু করেছেন, এটা এই উদ্যোগ কেন নিলেন, কি বলবেন? আসলে আমাদের এবছরে প্রথম হচ্ছে চিত্র প্রদর্শনীটা। তো আমাদের বাৎসরিক পরীক্ষা আছে, তো সেজন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে। তো স্টুডেন্টদের মধ্যে এবং স্টুডেন্টদের গার্জিয়ানদের মধ্যে আমাদের একটা চেষ্টা আছে যে সবার মধ্যে এই আঁকা বিষয়টা নিয়ে যাতে সবাই এগোতে পারে। পরবর্তীতে অনেক এই আঁকা নিয়ে যাতে গার্জিয়ানদের মনে একটু আগ্রহ জন্মায়, তার জন্য আমরা এই চিত্র প্রদর্শনীটার অ্যারেঞ্জমেন্ট করেছি এবছর। এটা প্রথম বছর? হ্যাঁ, এটা আমাদের প্রথম বছর চলছে। আসলে এই যে আর্ট বা যে শিল্প, এতে সৃজনশীলতা দক্ষতাটা বাড়ে। একদম।
এইটা নিয়ে আপনারা বাচ্চাদের ইতিমধ্যে কি এরকম কোনো করা হয়েছে যেটা দিয়ে ওরা, বা আপনাদের কোনো কোথাও কোনো সেন্টার আছে কিনা তাদেরকে দক্ষতাটা বাড়ানোর জন্য? মানে আমাদের মেনলি যে বাৎসরিক পরীক্ষাটা হচ্ছে, তো আমরা পরীক্ষাটা কারা নিচ্ছে? বেশ কিছু টিচার্স আছি, প্রায় 9-10 জন হবে, 9-10 জন আচ্ছা, আছে। এটা কি কোনো বোর্ডের থেকে হচ্ছে পরীক্ষাটা? হ্যাঁ, বোর্ডের থেকে হচ্ছে এই- বঙ্গীয় সঙ্গীত পরিষদের বঙ্গীয় সঙ্গীত পরিষদ। পরিষদের আন্ডারে। আচ্ছা, ওখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ, ওখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে। এই বছর কত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? মোটামুটি 1000-এর উপরে, তো দুটো শিফটে পরীক্ষা হচ্ছে আমাদের, 1000-এর উপরে মোটামুটি আমাদের এবারে স্টুডেন্ট আছে। এই পরীক্ষার সাথে সাথে আপনাদের চিত্র প্রদর্শনী। একদম চিত্র প্রদর্শনী করা হচ্ছে এবছর, তারপর অ্যাওয়ার্ডেরও ব্যবস্থা করা হচ্ছে, স্টুডেন্ট অ্যাওয়ার্ডেরও ব্যবস্থা করা হচ্ছে এবছর। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম সৌমি বিশ্বাস মুখার্জি, আর আমি বেঙ্গল ফাইন আর্টস কলেজ পাস আউট, বিএফএ করেছি, ব্যাচেলার অফ ফাইন আর্টস, আর এখন স্কুল একটা চালাচ্ছি আপাতত, আর পোর্ট্রেট অর্ডারেরও কাজ করি, ফ্রিল্যান্সিংয়ে কিছু কাজ করি, এগুলো নিয়েই আছি। ধন্যবাদ আপনাকে।